মনিকা মান্না ভাইয়ের ওই গানটা দেখছো না? তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ গো বন্ধু, আমার বড় শখ। কাঠুরিয়ার মেয়ে আমি, তুমি শাহজাদা, সাদা দিলে লাগাইতে চাও কেন প্রেমের কাঁটা বন্ধু, কেন প্রেমের কাঁটা? জাত কোনো মানি না আমি, জাত কোনো মানি না আমি, পীড়িতের কাঙাল বন্ধু, পীড়িতের কাঙাল। এটা হচ্ছে আশরাফ উদাস, আমাদের এককালের পক্ষ পছন্দের প্রিয় শিল্পী ছিল আশরাফ উদাস। এটাতে একটা আমলকি দিলে হইতো না? যত রকমের টক ফল আছে। মানে ইয়েতে কুমিল্লাতে পেঁপে আমরা কি যে কি খাওয়াইছে একটা ভর্তা। পাঁচ মিশালি পেয়ারা নাকি সাত মিশালি? কয় মিশালি যে মাছ আমি কই পারবো না। ধীরে ধীরে কলি ফুটে ফুল হয় ভালোবাসা না। এই ব্যতিচার তো শব্দের ব্যতিচার। মনিকা এখন কি করতেছো? এখন আমি শুকনা মরিচ ভাজতেছি। আচ্ছা, শুকনা মরিচ ভেজে তারপর কি করবা? এটাকে ক্র্যাশ করব। হুম, ক্র্যাশ করে ভর্তার মধ্যে দিব। আচ্ছা। কি ভর্তা কি লাস্টে কি শিলপাটাতে নাকি হাতে মাখাবা? হাতে মাখাবো। আচ্ছা, তার মানে বলা যায় যে অলমোস্ট কমপ্লিট, এই তো? এখন শুধু আমাদের মাখানো বাকি। লবণ, কাসুন্দি, চিনি আর মরিচ। মাত্র কিছু একটা গেছে। শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে এটাকে এখন আমরা ডলা হচ্ছে। ক্রাশ করছি। তুমি যে এভাবে মরিচ ডলতেছো, তোমার তো হাতে একদম পুরো ঝাল ধরে একাকার হয়ে যাবে। আচ্ছা, ঝড় ধরার সম্ভাবনা আছে আমার মনে হইতেছে। আবার হাত তো কোথাও কাটা আছে বা ছিলা টেলা নাই, না, তাহলে কিন্তু একদম। ওই দিন মাছ মাখাইছিলাম আমার কিন্তু জ্বলে নাই হাত। আমার হাত এখন আগুনে পুড়ে রোদে ভিজে একদম মনে করো যে এই গেল। এখন কি মাখানো না? চিনি নিয়ে আসো তো কেউ। জল তো চিনি নিয়ে আসো তো। আমি জানি যে এখানে শুকনো মরিচ কম হবে। আর তামজে কি একটু সাইডটা ধুইয়া বতা বতা খাই। এই কাজ করো, কয়টা কাঁচা মরিচ ছেঁচে মাখায় ফেলো। বলতে মোবাইল যে বাকি করে দাও। আমার ভালো লাগছে না। লেবুর রস দিলে ভালো হতো না? লেবুর রস বা লেবুর পাতা। টক তো অবশ্যই, কিন্তু এতে যত জিনিসের মিক্সচার দেওয়া যায় তত ফ্লেভার বাড়বে এটার। মাত্র চমচম হয়েছে, এখন আবার এই টক খাইলে আজকে যে পেটের কি মেলাতে যায় তাহলে। ছুটি এত তাড়াতাড়ি ছাতা মাথা ঘুরে যায়, কিছুই কিন্তু করতে পারলাম না, ঘোরাঘুরি কিছুই হলো না। এদিকে আন্টিদের ওইখানে আমার পুরা শিডিউল মানে প্ল্যান সবই বাকি, কাব্যরা আসবে। কি কি রকম হয়েছে সেই সত্যি? আমার আরো মরিচ দিতে হবে। চিনি চিনি তো মিক্স করা চিনি হয় না। আনতে গেছে, চিনি লিখেছি। আমাদের তো শুকনো মরিচ আরো লাগবে। না রে তাসিন, বলছে দেখা যাবো তুই যখন যাবি গা যাইতে যেতে সেই সময় তো কমপ্লিট হলেও হইতে পারে। দিয়ে দিলাম চিনি। এই গেল চিনি। Mix it well. খাইবেন খালি গরমে আরাম, বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা ভরে লয়া যায় না, বড় বাপের মায়া খায় ঠুঙ্গা ভরে লয়া যায়। আসেন আসেন, খালি লয়া যান। গরমে আরাম, গরমে আরাম, ঝালটক মিষ্টি সাত মিশালি ভর্তা। ভর্তা। বড় বাপের মায়া খায় ঠুঙ্গা ভরে লয়া যায়। আসেন আসেন, একদম 100। হ্যালো তো খাবো? মনিকা, পুরো প্রসেস কি কমপ্লিট? এখন কি ভক্ষণ হবে সবাই মিলে? দেখি চলো তো, কই কোথায় মিলে আমরা কোথায় বসে ভক্ষণ করব?
নিছো এই বুঝি, তুমি একটু পাড়া বেড়ায় আসো, ঘুমায় আসো, খেলে আসো পরে, কারণ বানানোর সময় তো তোমার পাওয়া যায় নাই, তাহলে একটু খাওয়ার সময় একটু পরে আসো নাকি। ফাইনালি ভর্তাটা বানানো শেষ হইলো। 1.5 ঘন্টা ভরে আমরা যে ভর্তাটা বানাইলাম খুব আগ্রহ নিয়ে, কিন্তু খেয়ে সেরকম সন্তুষ্ট হতে পারলাম না। একটা অদ্ভুত রকমের টেস্ট, কোষ্টা কোষ্টা আর প্রচন্ড টক। আমি বেশি খাইতেই পারলাম না, অল্প একটু খেয়ে পরে তারপর মাপ চাইলাম। এরপর বিকেল বেলা, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো বিকেলে আমরা বৈশাখী মেলাতে যাওয়ার জন্য বের হইলাম। এই তো বাহ, এই তোমরা এত টাকা টুকা নিয়ে এই সাজা গুজা কোথায় যেতেছো? মেলা? কিসের মেলা? বৈশাখী মেলা সেটা কোথায়? চিতাখোলা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। এই যে আমরা আজকে কার গাড়িতে করে যাবো? এই যে ওনার গাড়িতে করে যাবো। ওনার নাম হচ্ছে, হ্যাঁ, পিন্টু। আমাদের আমাদের প্রাইভেট কার। পিছনে ব্যাগ রাখার জায়গা হবে না? ওয়েলকাম টু ইউর চ্যানেল। মনির যেরকম বল। আমরা এখন কোথায় যাচ্ছি রে? মেলায় যাই রে, মেলায় যাই রে। আমরা হইতেছে পিন্টু ভাইয়ের আমাদের প্রাইভেট কার এ করে যাচ্ছি মেলায়। মেলা কত দূর? 3 কিলো। হ্যাঁ এত। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। এরপর আমরা সবাই মিলে পিন্টু ভাইয়ের গাড়িতে করে উঁচা নিচা এবড়ো থেবড়ো গায়ের মেঠো পথ দিয়ে ঝাঁকি খেতে খেতে মেলায় যেতে থাকলাম। আর পথে অনেক ধুলোবালি আর বাতাসও খেলাম। একটু ধরে ভিডিও করতে যেন আমরা আসি। মেলায় যায় রে, মেলায় যায় রে। বাসন্তী রঙের শাড়ি পরলো না, মেলায় যায়। আচ্ছা বুঝছো আমাদের ইউটিউব নাম আছে। আমরা যাচ্ছি কোথায়? আমরা হইতেছে ইয়ে আরো বাসায় ইমরান আমি গাড়ি ঠিক করে আচ্ছা আমি যেমন তো মেকআপ করি নাই মেকআপ করে আমরা তো ন্যাচারাল না তুমি তো ন্যাচারাল যেতে যেতে রাস্তায় আমরা অনেক ছবি টবি তুললাম। এরপর আমার নানু বাড়ির সামনে গাড়ি থেকে নেমে আমি আমার ব্যাগটা রেখে তারপর আবার আসলাম। প্রথমে যেভাবে এসো ওইভাবে আসো ভাইয়া। না ঠিক আছে, তোমার জন্য বড় বড় মানুষের জন্য এইভাবে একটু ছোটখাটো আমরা করতে পারি। ওকে আমরা যাই। টাইম তো দেখি না। এখানে তো কই মেলা নাই তো। আমি এখানে নামবো। এখানে না